মুন্সি কাকা বললো তুমি নাকি আবার সোমরে ডেকে পাঠিয়েছো। পাঠিয়েছি, তার কারণ আছে। কি কারণ? সব কার্যের পেছনেই কারণ থাকে। আর আমার আছে চাল, আবার চাল। আচ্ছা কি হয়েছে সেটা কি আমাকে একটু বলা যায়? যাবে দেখো প্রতাপ, সবকিছু গায়ে জোরে হয় না, মাথাও খাটাতে হয়। আচ্ছা তুমি বলো তো, পার্বতী এবারে বাড়িতে আসার পর থেকে এই বাড়ির হাওয়া কেমন উল্টো দিকে বইছে কেন? কারণ বলো। না ওই ও তো এসো তোমার বোঝাই। এই খেলায় সবচেয়ে শক্তিশালী গুটি কি? মন্ত্র। আর তার পাশে কে? রানী, ইংরেজিতে বলে কুইন। এই কুইন হচ্ছে গিয়ে তোমার মা, যে চাই না তোর সঙ্গে রত্নার বিয়েটা হোক। তোর এই কুইন কি করবে? কিছু চাল চালবে, আর আমাদের কি করতে হবে? সেই চাল বানচাল করতে হবে। কিভাবে করতে হবে? গুটিটা ভেঙে ফেলতে হবে। আরে আমার এটা দুর্বল করতে হবে। এখন এইগুলো কি করছে, পাশের গুটিগুলো কি করছে রে? সাপোর্ট দিচ্ছে, সাপোর্ট। এই ধরো তোমার ভালো মা। এখন যতদিন এদের মধ্যে সব বন্ধুত্ব থাকবে, একে অন্যরা সাপোর্ট দেবে, ততক্ষণে এরা শক্তিশালী। কিন্তু যখনই এদের মধ্যে থেকে দূরত্ব বাড়বে, এটা দূরে চলে যাবে, এর পাওয়ার কমে যাবে। তাহলে কি করতে হবে? এই তোর মার ভালো মার মাঝখানে একটা ভাঙন ধরাতে হবে, ভাঙন। বুঝতে পেরেছ? আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, কিছু কথা আছে, তবে সে কথা সময়ের সামনেই বল। স্যার এসে গেছে, আয়। হ্যাঁ স্যার, আপনি ডেকেছিলেন, তলব করেছিলেন? কিছু কথা আছে, রত্নার বিয়ে নিয়ে কথা আছে। কেন রায় সাহেব, আপনি কি বিয়েটা দেবেন না? আরে আমি তো দিতেই চাই, প্রতাপ রাজি, আমি রাজি, কিন্তু এই বাড়িতে তোর কিছু পেয়ারের লোকজন আছে, তারা রাজি নয়। রায় সাহেব, আমি কিছু বুঝতে পারছি না, যদি একটু খুলে বলেন তাহলে। ও বড়, বলো কিছু। প্রথম থেকেই তো এই বাড়িতে এই ওর আর রত্নার মাঝখানে তুমি দাগ টেনে দিয়েছিলে। হ্যাঁ, ও তোমারও ছেলে, তোমারও কিছু মতামত থাকতে পারে, তো বলো, সবার সামনে বলো। কিমা, তুমি চাও না রত্না এই বাড়িতে আসুক, এই বাড়ির বউ হোক? না 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 না, আমি কেন চাইবো না রত্না এ বাড়ির বউ হোক? আমি তা বলিনি। আমি শুধু বলেছিলাম রত্নার মতামতটা যদি একবার নেওয়া হয়। কি বলছো লক্ষ্মীমা? তোমার কি এটা মনে হচ্ছে যে আমি নিজের মত আমি ওদের উপর জবরদস্তি চাপিয়ে দেবো, রত্নাকে বাধ্য করছি আমি? না না, জানো যখন রায় সাহেবের প্রস্তাব গিয়ে আমি বাড়িতে বললাম, সবাই আনন্দে আত্মহার, রত্না তো কেঁদেই ফেলল। তাছাড়া এসব নিয়ে তুই চিন্তা করিস না সোম, আমি আসি, এসব নিয়ে তোকে ভাবতে হবে না। গয়না টয়নাগুলো তো দিতেই হবে, তাই না? এ তুই কি বলছিস? আমাকে কি তোর বিশ্বাস হয় না? দেখ, আমিও কিন্তু তোর মতনই মাথার ঘাম পায়ে ফেলে কাজ করি। দেখ, আমি যা রোজগার করি তাতে আমি আমার বউকে ঠিক সাজিয়ে গুজিয়ে নিয়ে যেতে পারবো। কি যে বলো প্রতাপ, কেন পারবে? নিশ্চয়ই পারবে, নিশ্চয়ই পারবে। শোন, তাহলে তাহলে তুই ভাইয়া না করিস না। আসলে রত্নার মতন মেয়েকে আমি আমার জীবনে পেলে আমি আর কিছুই চাই না। কি বলি, আমার সত্যি কোনো মুখের ভাষা নেই। সবকিছু কেমন যেন হচ্ছে, যেন স্বপ্ন, স্বপ্নের মধ্যে আছেন। না না সোম, এটা কিন্তু আমার কাছে একদমই স্বপ্ন না। আসলে আমি বাস্তবে থাকতে খুব ভালোবাসি।
আমি ওকে বিয়ে করতে চাই, কিন্তু আমার এটাও জানার দরকার যে রত্না আমাকে বিয়ে করতে চায় কি চায় না। না, যদিও এটা আমাদের দুজনের সারা জীবনের ব্যাপার। না না, কেন করবে না? নিশ্চয়ই করবে। তুমি হলে ভুবনপুরের ছোট সাহেব। না রে সোম, সেসব কথায় কিছু হবে না। আসলে আমি শুধু রত্নার কাছ থেকে জানতে চাইছি, রত্না, তোমার কি এ বিয়েতে মত আছে? তুমি কি আমার সাথে থেকে খুশি হবে? ওকে নিজের মুখে বলেছে নাকি যে ও খুশি? আমরা তো সবাই খুশি, খুব খুশি। তাহলে আমি একবার একটু রত্নার সঙ্গে কথা বলতে চাই। না মানে, তোর যদি কোনো রকম কোনো অমত না থাকে। না না, আমাদের কি আছে, কথা বলো না। এই রত্না, যা একটু কথা বলে যা। রত্না, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? যাও রত্না, যাও বাবা, যা কথা বলে।